শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের কাজ চললেও রাজধানীর উত্তরখানের মুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের ফলে বহু বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত 50টি পরিবার কার্যতভাবে ঘরবন্দি হয়ে পড়েছে। কোনো হান্দা চালার রাস্তা নাই, কিন্তু আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি, আমার ছেলেমেয়েরা সবাই এদিক দিয়ে যাওয়া আসা করে, কিন্তু এইদিকে পাঁচতলায় 2 ফিট রাখছে, আর এদিক দিয়ে আমার চাচার জায়গা আছে, এদিক দিয়ে আমরা যাওয়া আসা করতাম। স্কুল মনে করেন আগের স্কুলটা যে বাউন্ডারিটা, ওই বাউন্ডারি পর্যন্ত যদি হারা করে তাহলে আমগো রাস্তাটা থাকে, তাহলে আমগো অনেক অসুবিধা, আমরা গড়তে বাড়িতে পারবো না, বুঝছেন। আমরা সরকারের কাছে আজোর করে আবেদন করি যে আমগো জানি একটু রাস্তার ব্যবস্থা করে। 1 ফিটের চেয়েও কম হবে, 1 ফিটের চেয়েও কম হবে। আমরা আর কি এই দেওয়ালটা হয়ে গেলে 1 ফিটের চেয়েও কম হবে, যাতে আমাদের একটা ছোট বাচ্চাও চলাফেরা করতে পারবে না, এরকম একটা হবে। একটা লাশও আমাদের এখান থেকে নিতে পারবো না, বা একজন অসুস্থ বা প্রেগনেন্সি একটা মহিলা বা যেই হোক তাদেরকে আমরা এখান থেকে বের করতে পারবো না। তো এখন আমাদের এই দুর্বিষহ অবস্থায় যে আমরা চাই যাতে এখানে আমাদের একটা ব্যবস্থা করে দিতে, সবার কাছে আমরা আকুতি মিনতি করি যাতে এখানে আমাদের রাস্তাটা করে দেওয়ার জন্য। দেখেন ভাই, আমার স্বামী সারা জীবনের কামাইতে, আমার স্বামীর 55 বছর বয়স চলে, অসুস্থ হয়ে পড়ছে, সারা জীবনের কামাইতে বাড়িটা করছি, যদি রাস্তায় না পাই তাহলে আমরা কি করব? আমাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভুক্তভোগীদের দাবি, বিদ্যালয়ের পাশের ওই রাস্তা দেখে তারা জমি কিনে বসবাস শুরু করেন। বর্তমানে 4 থেকে 5টি পরিবারের নিজস্ব বসত বাড়ি এবং ভাড়াটিয়া সহ প্রায় 50টি পরিবার ওই পথ ব্যবহার করে যাতায়াত করতেন, কিন্তু প্রাচীর নির্মাণের কারণে পথটি বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ওনারা এই রাস্তাটা দেখাই প্রায় 3 ফিটের মতো রাস্তা ছিল, 3 ফিট 3.5 ফিটের মতো রাস্তা ছিল, এই রাস্তাটা দেখাই জায়গাটা তারা বিক্রি করছে। ঠিক আছে, এই রাস্তাটা এলাকার মুরব্বীরা বা ছোট ভাই সবাই জানে যে এই রাস্তা ছিল। এখানে সরকারি একটা খাম্বা আছে, এখানে পাইপ গেছে, সোয়ারেজ ড্রেন আছে, সব আছে, এখানে 10টা প্লট আছে, 4টা বাড়ি আছে এখানে। তো ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ম্যাডামের সাথে কথা বলছি, এলাকার মুরব্বীদের সাথে কথা বলছি, এবার নাসিম বাগার একটা লোক আছে, উনি এলাকার সামাজিক কাজ করে, ওনার সাথে কথা বলছি। তো রাস্তা ছিল, ম্যাডাম যে বলতেছে যে এখানে আপনার এই রাস্তা সঠিক ম্যাপে হচ্ছে, কোনোভাবেই ম্যাপে হচ্ছে না। এখানে যে সভাপতি বাদল সাহেব, ওনার বাসাটা পিছনে দেখবেন, উনি প্রায় 10 ফিটের মতো ওদিকে চাপাই নেই, এদিকে চাপাই দিচ্ছে, এটা ম্যাডাম অবগত আছে। এখান দিয়ে ওই যে জায়গা ফ্যামিলি, ওনার প্রায় 5 ফিট জায়গা স্কুলের ভিতরে ঢুকে গেছে। স্থানীয়রা জানান, কয়েক যুগ ধরে তারা এই পথ ব্যবহার করে আসছেন, এখন রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি পরিস্থিতিতেও বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাদের ভাষ্য, কোনো গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া কিংবা কারোর মৃত্যু হলে মরদেহ বের করাও কঠিন হয়ে পড়বে। আমাদের স্কুলে যদি ওই পিলারটা ঠিকানা থাকে তাহলে এই পিলারটা কেন করলাম? যারা স্কুলের দাতা ওরা টাকা পয়সা খেয়ে এই কাজটা করছে, কিন্তু ওরা করছে জনগণের রাস্তা একটা দরকার, মানুষের তো রাস্তা বন্ধ করে অধিকার। এখানে এই পাশে যা বাড়িঘর করছে, এদের ছাত্র কি পোলাপানকে এই স্কুলে আসবে না, লেখাপড়া করবে না? তাদেরও তো একটা রাস্তার দরকার। রাস্তা হইলো সামাজিকতা, এটা যেরকম একটা রাস্তা সমাজের সবার জন্য উপকৃত হইব, এইটা রাস্তাটাও দরকার। এই রাস্তা পূর্বে যখন ছিল তখন বাধা দেয় নাই কেন? আগেও তো রাস্তা ছিল, এই রাস্তাটা তো নতুন হয় নাই, এটা এখন বাউন্ডারি করতেছে পাকাপোক্ত ভাবে, তারপরে ওদের সাথে একটা সমঝোতা করে আনিছে তারা। ওই পাশে যে যাদের সীমানা আছে তাদের থেকে 3 ফিট জমি তারা নিয়ে নিছে, এখানে নিয়ে তারা এই পাশে থেকে তারা 2 ফিট আবদার করছে, তারা দাবি দিছে যে তারা আপনার 3 ফিট নিয়েছেন, 2 ফিট আপনারা দিয়ে দেন আমাদের, আমরা যাতে এখান থেকে এই পাশে দিয়ে চলাচল করতে পারি। তাহলে এইখান থেকে এখন তারা 3 ফিট নেওয়ার পরে তারা 2 ফিট দিতে রাজি না কেন? এটা তো সমঝোতা করা উচিত। তারা আরও বলেন, বিদ্যালয়ের পূর্ব পাশে আরেকটি রাস্তা থাকলেও সেখানে প্রায় পানি জমে থাকে, ফলে বছরের বেশিরভাগ সময় ওই পথ দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য। 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজল রেখা জানিয়েছেন, বিদ্যালয় থেকে আমাদের সন্তানেরা মানুষ হয়ে বের হবে, তাছাড়া এই রাস্তা আগে থেকেই ছিল, এই পরিবারগুলোর সাথে আলোচনা করে বাউন্ডারি করলে ভালো হতো। স্কুল হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সন্তানরা এখানে মানুষ হয়ে বের হবে, এটা আমরা অবশ্যই প্রত্যাশী। কিন্তু আমার মতে স্কুলে যে জমিটা আছে, এটা যদি ওনারা মানে সুন্দর মতো সুষ্ঠু মতো মেপে সুন্দর করে ডিমার্গেশন করে রাস্তাটা করতো বা বাউন্ডারিটা করতো, তাহলে জনগণের উপকৃত হইতো। কেননা এই যে 5তলা লোকটা, উনি জামাত করে, উনি কিন্তু এখানে 2 ফিট ছাড়ছে, অলরেডি 3 ফিট আমি জানি। আর যেই রাস্তাটা ছিল, এটা আগে থেকে রাস্তাটা ছিল, এই 50টা পরিবার পিছন থেকে আসা যাওয়া করে, তাদের সাথে সমন্বয় করে রাস্তাটা নিলে হয়তো ভালো হতো। এই যে ওনাদের রাস্তাটা বন্ধ করে দিয়ে একটা বাউন্ডারি হচ্ছে মাত্র, এখানে বাউন্ডারিটা এই পিছনে কোনো কাজে আসবে বলে আমি মনে করি না স্কুলের। যদি 2 ফিট তাদের। এলজিডি কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের এই প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। লোকাল প্রতিনিধি থাকে, যারা সবার সাথে কথা বলে করতে, আমরা আইসা এসএনসি লোক ছিল কমিটি,
জমিদাতা, হেডমাস্টার, স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে বলছি আপনারা দেখাই দেয়। ওনারা যেভাবে দেখাই দিয়েছে আমাদের ঠিক আছে সেভাবে কাজ করতেছে। এখন এই জায়গায় তারা আপত্তি করতেছে, এখন আমরা বলে গেছি যে আপনারা সমাধান করেন, সমাধান করে আসতে আমরা মুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রথমে বিদ্যালয় হয়েছে, পরে বিদ্যালয়ের নকশা করা হয়েছে। তাছাড়া এখানে পায়ে হাঁটা রাস্তা ছিল, তবে 4 থেকে 5 ফিট রাস্তা কখনোই ছিল না। বিদ্যালয় হয়েছে, এই বিদ্যালয় হওয়ার পরে পুরো স্ট্রাকচারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের পিডি মহোদয়, এই যে দৃষ্টিনন্দনের পিডি মহোদয়, এই আপনার এরিয়ার যে মাপ, বাউন্ডারি যে ডিজাইন ওনারা করে নিয়ে গেছেন। আমাদের তো মতামত গুরুত্ব নাই, ওনাদের মতো একটা ডিজাইন করছে যে দৃষ্টিনন্দন ডিজাইন। এইটার ক্ষেত্রে একটু বলে নিই আমি, এখানে ছিল পায়ে হাঁটার রাস্তা, বিল্ডিং ছিল এখানে। তো ওই বিল্ডিং এর যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারের উপরেই এই উঠতেছে ওয়ালটা উঠতেছে, কারণ বেস তো চলে যাবে আবার ভিতরে। তো উনি বলছে যে ভাই আমার জায়গা তো আপনাদের সাথে মিলে গেছে, বেসটা একটু ভিতর দিলেও আমার কোনো আপত্তি না, ওটা তো পরে তো মাটি ভরাটি হয়ে যাবে, তো পায়ে হাঁটা রাস্তাটা থেকে যাবে, তো কোনো সমস্যা হবে না। কিন্তু ওই যে 5 ফিট রাস্তা যেটা, এটা ছিল না কখনো, এখন যদি নিতে হয়, এটা তো আমার নিজস্ব জায়গা না, তাহলে কর্তৃপক্ষের মাধ্যমে যদি প্রসেসে আসে, আমি কেন, আমার জায়গায় যে মোহাম্মদ করিম হেডমাস্টারও থাকে, সে দিতে বাধ্য। এ বিষয়ে বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য বাদল খান বলেছেন, বিদ্যালয়ের পুরনো ভবন ও সীমানা প্রাচীর ভেঙে ফেলার পর সাময়িকভাবে একটি চলাচলের পথ তৈরি হয়েছিল, সেটি কোনো সরকারি রাস্তা নয়। এছাড়া সেখানে 50টি পরিবার বসবাস করে, এ দাবিও তিনি অস্বীকার করেছেন। তার দাবি, ওই স্থানে এখনও বিদ্যালয়ের পুরনো ভবনের পিলার রয়েছে। আমি তো ছিলাম না, আপনার যদি কালকে আসে থাকেন সেটা আপনি দেখেন, এই যে 50টা ফ্যামিলি থাকে, আর যদি এই যে রাস্তা থাকে, যদি এটা আমাদের ছিল, আমাদের এই যে পুরান একটা বিল্ডিং ছিল আমাদের স্কুলের, আমাদের বিল্ডিং ছিল, বুঝছেন, আমাদের স্কুলে ছিল ওই, তারপর আমাদের ছানসেট ছিল, ওইটা আমাদের পায়ে হাঁটার মতো যে ওই যে একটা সীমানা আছে, সীমানা পরে যে একটা ছিল আপনার ফাঁকাটা থাকে না ছানসেটে, এটা তো আজকে না, এই যে বাড়ি তারা ছিল না, যারা আছে এলাকা মানে করে 3-4টা বাড়ি আছে এখানে 50টা বাড়ি আছে। তুমি আপনি নিজস্ব চোখে আসা দেখে যান, বলছে 50টা পরিবার বলছে আর কি, 50টা বাড়ি বলে নাই, না ওটা যেই বলেছে আপনি নিজস্ব এখানকার আসা থাকে, শুধু 50টা বাড়ি থেকে দেখতে পারেন আপনি। না আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা তো এখানে দেখি ভিত্তিহীন, এবং আমি শোনেন, আমি তো আমার কথা শোনেন, ভিত্তিহীন আমরা যেটা আছে স্কুলের আগে যে ইটা ছিল, যে পূর্ব সাইড যেটা ছিল, ওটা তো আমরা বললাম জনকে, আমাদের যখন এই নতুন ভবনটা হয়, নতুন ভবনটা হওয়ার পর আমাদের পুরান বিল্ডিং গুলো ভাঙছে না, তো আমাদের বিল্ডিং করে ভাঙছে, বিল্ডিং এর তো আপনার নিজেদের ইয়ে আছে, আপনার আমার ওয়ালও আছে, বিল্ডিং এর ভাঙছে, নিজের খাম্বা গাড়া আছে, ওই গাড়াতে আমার ওয়াল আছে, ওয়ালের পর আপনার সানসেট দিয়ে সানসেট মিনিমাম 1 থেকে 1.5 ফিট হয়। এটা তো আপনার জানেন, সানসেট থেকে যদি এই জায়গায় রাস্তা থাকে, তাহলে বলতে পারেন রাস্তা, এই সামনে আসেন, সামনে এসে দেখেন, যদি উঠে আমার রাস্তা থাকে, রাস্তা তো খালি আপনার চিপটা নিতে রাস্তা থেকে আপনার পুরো টাইপে রাস্তা থাকবে। এ ঘটনায় উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া যদি কেউ অভিযোগ করে, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।